কুরবানির জন্য পশু কিনলাম, সেই পশুটা হারিয়ে গেল, নতুন করে একটা পশু নিয়ে আসলাম, কিন্তু হারিয়ে যাওয়া পশুটা আবার পেয়ে গেলাম। দুইটা পশুর মধ্যে কোনটা কুরবানি দেওয়া উচিত না দুইটাই দেওয়া উচিত, কোনটা উচিত সে সম্পর্কে জানতে চাচ্ছ। এখানে দুই ধরনের মত রয়েছে। যারা বড় বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে থাকেন তারা দুইটি মত দিয়েছেন। এক নম্বর মত দিয়েছেন, যদি ধনী ব্যক্তি হয় কোনো মানুষ, অনেক টাকা পয়সার অধিকারী, অনেক টাকা রয়েছে, তাহলে তার উচিত দুইটাই পশু কুরবানি করে দেওয়া। কারণ টাকা পয়সা ধন দৌলত রয়েছে, কোনো সমস্যা নাই। নিয়াত কিন্তু দুইটার প্রতি করেছে যে আমার যে পশুটি প্রথমে কিনেছেন সেই পশুটিরও নিয়াত করেছেন যে আমি কুরবানি দিব। হারিয়ে যাওয়ার পর আবার নতুন নিয়াত হলো যে আমি নতুন পশুটি কিনে নিয়ে আসলাম, সেটাও আমি কুরবানি দেব। যদি ধনী ব্যক্তি হয়, টাকা পয়সার অধিকারী, জমি জায়গা যে বেশি থাকে, তাহলে তার উচিত যে দুইটাই পশু কুরবানি করে দেওয়া এবং যতটুকু মাংস তার প্রয়োজন ততটুকু রাখবে এবং যারা গরিব দুঃখী রয়েছে তাদের মাঝে বন্টন করে দেওয়া। আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা দুই মুঠো খেতে পায় না, তাদের মাঝে সাহায্য করে দেওয়া। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইউল ইসলামে খৈর, ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তাআম, দরিদ্র ব্যক্তিকে খাদ্য প্রদান করা, তাদেরকে কিছু দিয়ে সাহায্য করা। তাহলে ধনী ব্যক্তি যারা, তাদের দুইটা পশু কোনো ব্যতিক্রমে দুইটা পশু কুরবানি করতে হয়, তাহলে মাংস যতটুকু প্রয়োজন সেই ব্যক্তির ততটুকু রাখবে এবং যত খাবার রয়েছে সেই খাবারগুলো বন্টন করে দিবে গরিব এবং দরিদ্র ব্যক্তিদের মাঝে। একটা মত দিয়েছেন। এবং যারা বড় বড় বিদ্যাগণ, আলেমগণ, তারা আরেকটি মত দিয়েছেন। সেটা হচ্ছে যে যদি গরিব ব্যক্তি হয়, দরিদ্র ব্যক্তি, টাকা পয়সা বেশি অধিকারী নয়, খেটে খাচ্ছে আর সংসার চালাচ্ছে, তাদের জন্য বড় বড় বিদ্বানগণ এই মতটি দিয়েছেন যে একটি গরু কিনে নিয়ে আসলো, পশু কিনে নিয়ে আসলো, আবার হারিয়ে গেল, নতুন করে আবার পশুটি কিনে নিয়ে আসলো কুরবানির জন্য, তো হারিয়ে যাওয়া পশুটি পেয়ে গেল, তাহলে তাদের করা কি উচিত? যারা গরিব ব্যক্তি তাদের উচিত হবে যে নতুন গরুটি তথা পশুটি বিক্রয় করে দেওয়া। যে সময় যদি থাকে তাহলে বিক্রয় করে দাও, যদি সময় না থাকে তাহলে সেই পশুটিকে বাড়িতে রেখে যে কোনো সময় বিক্রয় করে দেওয়া বা তার পরের বছর যে কুরবানি আছে সেই কুরবানির জন্য ছেড়ে দেওয়া। দুইটি মত দিয়েছেন। তার মধ্যে একটি মত, যদি ধনী ব্যক্তি হয় তাহলে সেই দুইটি পশুকে জবাই করা উত্তম পন্থা। যদি তার ব্যক্তিগত ব্যাপার যদি চায় তাহলে করতে পারে, যে না করে তাহলেও করা যেতে পারে। এবং যারা দরিদ্র ব্যক্তি, যারা গরিব, তারা যদি চায় তাহলে সেই নতুন পশুটিকে বিক্রয় করে দেওয়া এবং যেটি আগে কিনেছেন হারিয়ে যাওয়া পশুটি, সেই পশুটি কুরবানি করা উচিত বলেই বড় বড় বিদ্বানগণ, মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। আশা করি বুঝতে পেরেছ আমার উত্তরটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।